ভোট ঘোষণার পর প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ থেকে তিনি তার এই প্রচার কর্মসূচি শুরু করছেন। এ রাজ্যের ক্ষেত্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি প্রচার শুরু করছেন। কোচবিহার রাসমেলা ময়দানে আজ বিজয় সংকল্প সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরাসরি সভাস্থল থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন। শিবাশিস, কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা জানি এর আগে কলকাতা একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি সভা করেছেন, সেখান থেকে একাধিক বিষয় তৃণমূলকে আক্রমণ করেছেন। আজকে কর্মীরা ঠিক কি শুনতে চাইছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে? একদমই তাই। দেখো দেবস্মিতার, শুরুতেই তোমায় বলে রাখি যে গত বছর 2025-এর 29শে মে থেকে যদি দেখি, আলিপুরদুয়ার থেকে পরিবর্তন সংকল্প সভা শুরু হয়েছিল, যা শেষ হয়েছে সপ্তম পরিবর্তন সংকল্প সভা কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 14ই মার্চ শেষ হয়েছিল। এরপর 15ই মার্চ বিকেল বেলায় ভোট ঘোষণা হলো। 16ই মার্চ থেকে আমরা দেখলাম প্রার্থী তালিকা দেওয়া শুরু হলো বিজেপি। 294 আসনের মধ্যে 293 আসন ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে। কোচবিহারের রাসমেলার মাঠ, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, অতনু কুণ্ডুকে একবার ছবিটা দেখাতে বলবো। সার্বিকভাবে রাসমেলার মাঠে কার্যত প্রায় 1 লক্ষ মানুষের ভিড়, লাখখানেক মানুষের ভিড়। এবং বিজেপির তরফে যা দাবি করা হচ্ছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা এসেছেন। এখানে একজন এসেছেন বিশেষভাবে সেজে, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? मैं बिहार बेगूसराय प्रधान से आया हूँ। इस पावन पवित्र धरती कुछ बिहार की धरती पर मेरे श्री राम रूपी माननीय प्रधानमंत्री का शुभागमन होने जा रहा है। मैं इस धरती की ओर से चंदन बंदन अभिनंदन। आप क्या बनकर आए हैं? मैं हनुमान बन के आया हूँ और आज मैं तमाम बंगाल के जनता जनार्दन से निवेदन करता हूँ, आग्रह करता हूँ, विनती करता हूँ कि जब से यह राज्य बना है बहुत कम डबल इंजनों की सरकार बनी है। यदि बीजेपी की सरकार बन जा रही है, डबल इंजनों की सरकार चलेगी, तो बंगाल की द्रुतगामी विकास होगी। मैं सभी হনুমান সেজে এসেছেন, তিনি হনুমানজি সেজে এসেছেন এবং বিহার থেকে এসেছেন। যে ছবি অতনু কুণ্ডুকে আরও একবার দেখাতে বলবো, গ্রাউন্ডের ছবিটা, বিভিন্ন প্রান্তে গ্রাউন্ডের বিভিন্ন দিক, সেক্ষেত্রে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে মানুষ জড়ো হয়েছেন এবং তারা মূলত এসেছেন প্রধানমন্ত্রীর বার্তা সরাসরি তার থেকে শুনতে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে এখনো ইশতেহার বা সংকল্পপত্র প্রকাশ করা হয়নি। একেবারে দেখতে পাচ্ছেন যে ছবি শিবাশিস তুলে ধরছে যে আজকে প্রধানমন্ত্রীর এই যে সভা, সেই সভায় শুধুমাত্র এই রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ, বিজেপির কর্মী সমর্থক রঙিন সাজে তারা এসে উপস্থিত হয়েছেন। এরই মধ্যে আজকের এই সভা বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করার সভা বলছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন পশ্চিমবঙ্গ দেখবে কিভাবে ভোট করতে হয়, কিভাবে জিততে হয়। কি বলছেন দিলীপ ঘোষ, পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্যই বা কি বললেন, পরপর দেখুন। পশ্চিমবাংলায় নমিনেশন হয়ে গেছে, এবারে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, প্রচার জোর কদম হবে। গতকাল আমরা খড়গপুরে বিশাল শোভাযাত্রা করে নমিনেশন দিয়েছি। সর্বভারতীয় নেতারাও আসছেন, মুখ্যমন্ত্রীরা আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবার নেতৃত্ব দেবেন, তিনি আসছেন। সারা পশ্চিমবাংলা দেখবে এবারে ভোট কী করে করতে হয়, কী করে জিততে হয়। তা করার দরকার এখানে মনোবল বাড়াবার জন্য। মমতা ব্যানার্জি এখনও ভয় দেখাচ্ছেন লোকেদেরকে, বিজেপিকে চ্যালেঞ্জ করছেন। এখানে নির্বাচন কমিশন থেকে আদালত তাদেরকেও চ্যালেঞ্জ করছেন। সেজন্য সাধারণ বাংলার ভোটারদের মনোবল বাড়াবার দরকার আছে, যারা তারা বেরিয়ে গিয়ে ভোট করেন। প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন নিজে এসে, তাতে সে মাননীয় প্রধানমন্ত্রী আসতেই পারেন। বাংলাটা তো গণতন্ত্রের জায়গা, তাই আমরা যখন অন্য জায়গায় যাই স্টেশনে আটকে দেওয়া হয়, কোনো জায়গায় এয়ারপোর্টে আটকে দেওয়া হয়, আমরা কখনো এখানে মাননীয় নেত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এমন কোনো ইনস্ট্রাকশন থাকে না যে তাদের রাস্তায় আটকে দিতে হয়। সুতরাং তারা আসছেন, প্রচার করবেন, এটা গণতন্ত্রের একটি পার্ট। সুতরাং তারা চাইতেই পারেন মানুষের কাছে, কিন্তু মানুষ তাদের ভোট দেবেন না, এটা নিশ্চিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.